আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা মোবারক। আজকে আপনাদের মাঝে আমি পি মুফতি আলমগীর হোসেন সুরেজার আলী আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। সেই বিষয়টি হলো পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না কেন? পীরের কাছে মুরিদ হইলেই নামাজ রোজা আর লাগবে না, নামাজ রোজার প্রয়োজন নাই, নামাজ রোজার দরকার নাই, নামাজও লাগবে না, রোজাও লাগবে না, পবিত্রতাও লাগবে না। হ্যাঁ, আপনার মুর্শিদের কাছে মুরিদ হইলেই সব কিছু বাদ, নামাজ রোজার দরকার নাই, তসবিহ তাহলিল জিকির আজকার মানে কোনো কিছুর প্রয়োজন নাই, কারণ মুর্শিদের কাছে বায়াত হয়ে চলবে। এই কথা কি আসলে সঠিক? এই কথাটা কোরআন হাদিস কতটুকু সম্মতি করে এবং তরিকত এবং তাসাউফ কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া এই তরিকতের মধ্যে নামাজ রোজা আসলে লাগে না, সে বিষয় নিয়ে কিছু কথা বলবো কোরআন হাদিসের ভিত্তিতে। আসুন সে বিষয়টি আলোচনা করার আগে যারা শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলে নতুন আছেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আগের যে মিডিয়াতে ইউটিউবে কথা বলতাম সেটি পরিবর্তন হয়ে গেছে, সেটি অন্যজনের একটি ইউটিউব চ্যানেল, এটা নিজস্ব দরবারের পেজ, নিজস্ব দরবারের ইউটিউব চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন, পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না, নাউজুবিল্লাহি মিন যালিক। নামাজও লাগে না, রোজাও লাগে না, কারণ একথাটা আসলে কোরআনুল কারীমের ভিতর থেকে আমরা জানবো। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা নামাজ আদায় করে, সালাত আদায় করে, তাদেরকে কুপ্রবৃত্তি অর্থাৎ কুচরিত্র এবং অন্যায় ফাহশা অপরাধ কাজ থেকে সালাত বিরত রাখে। এটা একটা দলিল পেয়ে গেলাম। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরাতুল বাকারার প্রথমে বলছেন কোরআনুল কারীমের ভিতরে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। আল্লাহ বলছেন যারা ঈমানদার হবে, মুমিন হবে, তারা গায়বের প্রতি ঈমান আনবে এবং নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের কথা বলছে এখানে। এছাড়া আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আল্লাহ অনেক জায়গায় নামাজের কথা 82 বার আল্লাহ ঘোষণা করেছেন, এবং এই নামাজটা, এই সালাতটা আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে নিয়ে 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মদের জন্য উপটকন দিয়েছেন, উপহার দিয়েছেন মডেল হিসেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ পাইতেছি না, তো নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ পাইতেছি না। আপনার ক্লাস 1 থেকে ক্লাস কামিল পর্যন্ত, টাইটেল ক্লাস পর্যন্ত খুঁজে দেখলাম, নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কায়দা থেকে নিয়ে কোরআনের প্রতি অক্ষরে অক্ষরে নামাজের কথা কয়, নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ মিলে না। কারণ নামাজ হচ্ছে, হাদিস শরীফে আসছে, as-সালাতু মিফতাহুল জান্নাহ। সালাত বা নামাজ, নামাজ ফার্সি শব্দ, এই নামাজটা হচ্ছে জান্নাতের চাবি। কেমনে? যদি নামাজটা ইমানের সহিত আদায় করতে পারেন, মুমিন হিসেবে আদায় করতে পারেন, নবীর পুরাপুরি মহব্বত থাকে, ওলিয়া উলিয়াগণের মহব্বত থাকে। আর নবী বলছেন, as-সালাতু মিরাজুল লিল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ, কুমিনের জন্য নয়, মুনাফিকের জন্য নয়, বেঈমানের জন্য নয়, নাস্তিকের জন্য নয়, কুমিনের জন্য, মুনাফিকের জন্য নামাজ নয়। নামাজ হচ্ছে মুমিনের জন্য, ঈমানদারের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতে হবে সবার তো আর নামাজ লাগে না, কারণ আর সমস্ত ওলিয়া আল্লাহর দরবারে গেলে নামাজ লাগে না, কথাটা এরকম নয়। আপনি হিন্দু সন্ন্যাসী যারা আছে, সাধুত্ববাদ যারা তরিকার নিয়ে আপনার যারা এটা প্রচারণা করছে, এটা আসল জিনিস, এটা হক পথ, এটাকে নিয়ে যারা রং তামাশা করছে, তাদের কাছে গেলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, পর্দা লাগবে না, পশিদা লাগবে না, স্বামীর খেদমত, স্ত্রীর প্রতি অর্থাৎ সব দিক দিয়ে আপনার মহাব্বত, সদাচরণ, সন্তানের প্রতি হক, এগুলি লাগবে না। আর যদি আপনি কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদা তরিকার বায়াত গ্রহণ করেন, আপনি যদি একজন হক্কানি রব্বানি একজন আলেমের কাছে, যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, ওনার কাছে যদি যান, প্রথমে আপনাকে বলবে যে 5 ওয়াক্ত নামাজ শরীয়তের পাবন্দি আদায় করতে হবে, নচেত আপনাকে মুরিদ করবো না, এই কথা আপনাকে বলে দিবে। কারণ নামাজ হচ্ছে সাধনার বড় মঞ্জিল, আর নামাজটা লাগবে না এটা ভুল কথা। নামাজ লাগবে, তবে হ্যাঁ, নামাজ যেভাবে আদায় করা হয় এইভাবে আদায় করলে হবে না। নামাজ আদায় করতে হবে হুজুরি করবে, হুজুরি কোনো সারা নামাজ পড়লে নামাজ হবে না। এটা হলো মূল কথা, এটা হলো সত্যিকারের কথা, এটা হলো আসল কথা, এটা হলো মেন গোপন কথা। নামাজ আদায় করতে হবে আপনার হুজুরি কলবের মাধ্যমে। হুজুরি কলব কি? এটা তো আপনি মসজিদে গেলে পাবেন না, ইমাম সাহেবের কাছে গেলে আপনাকে বলবে না, আপনি যে কোনো হুজুরে জিজ্ঞেস করেন উনি বুঝবেই না। নামাজ হুজুরি কলব কি? এটা গেলে আপনার মুর্শিদের কাছে গেলে, মুর্শিদ আবার সব না, মুখে দাড়ি নাই, নবীজির সুন্নত নাই, কোনো কিছু নাই, সচেতন মানুষ, পাগলও না, কিন্তু এভাবে সে ঘুরে ঘুরে পিলানি করতেছে, দান্দাবাজ, এদের দিক থেকে দূরে থাকবে। কোরআনের কোনো কথা নাই, কোরআনের কোনো আয়াত নাই, মানবরচিত কালাম দিয়ে তারা মতবাদ করে ইসলামটিকে চালাইতেছে, এদের থেকে দূরে থাকবে। এই জন্য নামাজ লাগবে, নামাজ ছাড়া আপনি পার হতে পারবেন না। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন
সুরমা নদী পার হবেন, তখন যায় নামাজের মুসল্লা বিষয়া 12 জন আউলিয়া পার হয়েছেন, এর বিনিময়ে নামাজের বিনিময়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো শাহজালাল রহমাতুল্লাহ যদি না আসতেন এই দেশে, তাহলে এই দেশের মানুষ ইমানদার হতো না, মুসলমান হতো না, ইহুদি খ্রিস্টান হিন্দু থাকতো, তারা মন্দিরে যায় পূজা করতো, নাউজুবিল্লাহ। তো উনি যদি নামাজের মাধ্যম দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করতে পারে, এই বাংলাদেশের মানুষকে টুপি চিনাইতে পারে, পাগড়ি চিনাইতে পারে, পর্দা বসিদায় আনতে পারে এবং তরিকতের নিশানা উড়িয়ে যেতে পারে, তাহলে আমরা নামাজ পড়বো না? শাহজালাল তো এই বাংলাদেশের প্রধান, আমাদের মাতার তার শাহজালাল বাবা রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। নামাজ আর রোজা, এখন হচ্ছে রোজা, তাই আমরা বুঝে নিলাম যে নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। যারা বলে যে নামাজ রোজা লাগে না, পীরের কাছে গেলে বন্ডামি, এই বন্ডদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। নামাজ লাগবে, রোজা লাগবে, পর্দা লাগবে, পশিদা লাগবে। পর্দা পুরুষের জন্য, মহিলাদের জন্য। নামাজ, রোজা, পর্দা, পশিদা, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, সাধন, ভজন, অর্থাৎ এভরিথিং, সবকিছুই লাগবে। নোংরামি কোনো কিছু নাই। তরিকত আসলে নোংরামি না, তরিকত পবিত্র জগৎ। এবার রোজা, আর রোজা তো কঠিন জিনিস। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণ, এই যে ঈমানদারের কথা আসছে, ঈমানদারদের জন্য রোজা ফরজ করা হয়েছে। ঈমানদাররা কেন? এই ঈমানদাররা রোজা যখন রাখবে তখন তাকওয়াবান হবে, আল্লাহওয়ালা হবে, দেহ পবিত্র হবে, আত্মশুদ্ধি হবে। কারণ এটা রোজা না তো, এটা সিয়াম সাধনা। এই সিয়াম সাধনার মাধ্যমে মানুষ মন্দিরে মাকসুদে পৌঁছে যায়। আসরের কঠিন দিনে এই রোজাগুলি আল্লাহর কাছে তর্কতর্কি করবে, বিতর্ক করবে এবং সাক্ষী দিবে আপনার ব্যাপারে। রোজা ছাড়ার কোনো সুযোগ নেই। যে দরবারে রোজা নাই, এই দরবারে কোনো আসলে মুমিন নাই। এখানে শয়তানের আস্থানা, এখানে শয়তানের আড্ডাখানা, গাঁজাখোরের আড্ডাখানা, নিশাদ্রব্যের আড্ডাখানা, মদ, জুয়া, বিভিন্ন কিছুর গাঁজার আড্ডাখানা। এখান থেকে ফিরে আসুন, ওইখান থেকে দূরে চলে আসুন। অনুরোধ করে বলছি, নামাজ রোজা লাগবেই। পীরের কাছে গেলে নামাজ রোজা লাগবে না। যদি এরকম কোনো পীর গ্যারেন্টি দিয়ে বলতে পারে, আপনি ধরবেন, ধরে যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন আমার সাথে, ধরে আটকায় রাখবেন, আমাকে কবর দিবেন, আমি যাব, যে শাস্তি দেওয়া লাগে তাকে কি করা লাগে বলাটা আমি করবো ইনশাআল্লাহ। নামাজ রোজা নাই, এই কথাটা কোরআন হাদিস সমর্থন করে না। তরিকত, তাসাউফ অর্থাৎ কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া কোনো ইমামগণ নামাজ ব্যাপারে, সারার ব্যাপারে কোনো ইখতিয়ার বলে না। পাগলের জন্য মাসালা হচ্ছে ভিন্ন, যে পাগল মাজনুন, দুনিয়ার খবর নাই, নারীর খবর নাই, টাকা পয়সার খবর নাই, সন্তানাদের খবর নাই, এটা হচ্ছে ভিন্ন, তার সাথে কোনো তুলনা নাই। তার মাসালা আর আপনার মাসালা কিন্তু এক নয়। নামাজ অবশ্যই লাগবে। পীর মুর্শিদকে কলঙ্কিত করবেন না। যে দরবারে এগুলি নাই, এই দরবার থেকে বিরত থাকবেন। হুঁশিয়ার বলছি, আমার দায়িত্ব আমি পালন করছি, মানে দায়িত্ব আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। যেখানে নামাজ, রোজা নাই, পর্দা নাই, পশিদা নাই, মা বাবার খেদমত নাই, ওখান থেকে দূরে থাকুন, চলে আসুন। এই বায়াতের কোনো প্রয়োজন নাই, দরকার নাই এই গুরুজনের, দরকার নাই এই পীরের। আল্লাহর হুকুম, আল্লাহ ফরজ করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি লাইক এবং শেয়ার, কমেন্টসের মধ্যে আপনাদের মতামত জানাবেন। সকলে ভালো থাকুন, কেউ কষ্ট নেবেন না আমার কথায়। অন্যথায় দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।